কি আসলেও কাজ করে বলো তো? এত কিউট জিনিসটা। আমি মাত্র হচ্ছে দেখো প্লাগ ইন করছি, জানি না এতটুকু বাবুটা কোনোভাবে কি এটা হেয়ার স্ট্রেট করতে পারবে কিনা। আমি এটা কখনো ইউজ করি না বাই দ্য ওয়ে। এই পিচ্চি বাবুটাকে দিয়ে আজকে হেয়ার স্ট্রেট করবো, কার্লও করে দেখাবো তোমাদেরকে যদি এটা ওয়ার্ক করে যায়। এটা কার কার কাছে আছে বাই দ্য ওয়ে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহি চলে এসেছি লাইভে সাজোর সঙ্গে প্রথমবারের মতো। যারা যারা লাইভটা দেখতে এবং শুনতে পারছো অবশ্যই একটু জানাবে সবকিছু ক্লিয়ার আছে কিনা, এন্ড আমাকে ঠিকঠাক মতো দেখতে শুনতে পারছো কিনা। আজকে আমি হচ্ছে গিয়ে কি বলবো, আমাকে দেখতে অনেক টায়ার্ড লাগতেছে আই নো, বিকজ আমি সারাটা দিন বাইরে ছিলাম, জার্নি করছি। সেই সকাল 6টা থেকে শুরু হয়েছে আমার জীবন আজকের দিন। সো ইয়া, একটু টায়ার্ড লাগতেছে, চোখে নিচে একটু পাফি লাগতেছে আই নো। আমি আজকে অনেক এক্সাইটেড বিকজ ফাইনালি ঈদ লুক করব লাইভে, অনেক দিন পর মেকআপ লাইভে। হ্যালো মাকসুদা আপু, মাসুমা আপু, হ্যালো তানজিন তাইবা আপু, সামান্তা আফসান আপু, যার যা দেখতেছো প্লিজ একটু শেয়ার করে দিও। আজকে বিচ্ছিটাকে দিয়ে দেখি কি করা যায়। এটা কি চুল কার্ল করতে পারে? আল্লাহ, গরম হইছে। এই ইটস ওয়ার্কিং, দেখো মাত্র 490 টাকা এটার দাম। এইটা এখন থেকে আমার ব্যাগে থাকবে, এইটা এখন থেকে আমার ট্রাভেল ব্যাগে থাকবে, আমার সবসময় আমার এটা ব্যাগে থাকবে। আমি জানো বাইরে টাইরে গেলে অনেক সময় চুল টুল ঘেমে এত পচা হয়ে যায়, এখন থেকে এটা আমি আমার ব্যাগে রাখতেছি ফর শিওর। আচ্ছা আমি না নিজে একটু চেক করি আমি কি আদৌ আমার পেজ থেকে লাইভ হয়েছি নাকি, কারণ ইউনো আমার নিজের মানে নোটিফিকেশন নিজের কাছে আসে না। আজকে ফার্স্ট কমেন্ট করতে পারছি, হ্যাঁ আজকে ফার্স্টে কমেন্ট করতে পারছো। আজকে হচ্ছে গিয়ে লাইভটা একটু শেয়ার করে দিও তোমরা প্লিজ, লাগে প্লিজ। আচ্ছা ওয়েট আমিও শেয়ার করি, আমার লাইভ নাইলে কেউ দেখবে না। অ্যান্ড একটু কমেন্ট করে দিই সবাইকে। ওকে, আমি আজকে যা কিছু ইউজ করবো সবকিছু তোমরা সাজোতে পেয়ে যাবে। আপু কি কান্না করছো? আপু কান্না করি নাই, আপু ঘুম থেকে উঠছি সকাল 6টায়, ছেলেকে নিয়ে স্কুল করাইছি, স্কুল থেকে বাসায় এসে রেস্ট পাই নাই, শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে কোনো রকম চা খেয়েই হচ্ছে বের হয়ে গেছি। দুপুর 2টা বাজে বের হইলাম, বের হয়ে লাইভ করলাম একটা, দেন হচ্ছে গিয়ে মিরপুর থেকে আবার ব্যাক করলাম। আল্লাহ, দেখছো 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 কাজ করতেছে। তো যাই হোক, এখন এটাকে দিয়ে আমরা একটু কার্ল করে দেখবো প্লিজ। আমি এটাকে এক্সপেরিমেন্ট করতেছি। আল্লাহ, হয়তো এই দেখো কার্ল হইতেছে, কার্লও হবে এটা দিয়ে। একটু ভালো মতো ট্রাই করি, দাঁড়াও। মানে আমার চুল অনেক রাফ তো, আটকায় যায়। কার্লও হয়, দেখছো? বাট আমি এটা দিয়ে কার্ল করবো না আজকে, আমি আজকে স্ট্রেট রাখতে চাচ্ছি চুলটা, বিকজ আজকে চুল কার্ল করলে মানাবে না আমার ড্রেসের সাথে। আজকে চুলটা স্ট্রেট থাকলে মানাবে, বিকজ আমার আলুর মতন বড় চেহারাটা, দেখতেই পারতেছো তোমরা। এটাকে চুলগুলো আমার কাছে মাফ চাই জানো। এইটা মাত্র 490 টাকা, যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে রাখো, সাজো থেকে নিয়ে নিতে পারো, একদম অথেন্টিকটা ভালোটা পাবা। চুলগুলো সরা, একটু ব্যাক সাইডটা দেখাও, পরে দেখাবো, এখন না। এখন কি ব্যাক সাইড, এখন কি ড্রেসের লাইফ করতে আসছি বলো? পরে দেখাই, থাকো আমার মেকআপটা শেষ হোক তারপরে দেখাই। আল্লাহ, আমি কি করলাম? গরম হয়ে গেছে অনেক মা, ভালো হিট হয়তো। আমি তো ভাবছি এটা কোনো কাজেরই না, কিন্তু এটা তো অনেক কাজ করতেছে। এটাকে আমি এখন থেকে আমার ব্যাগে রাখবো, বিকজ আমি বড় স্ট্রেটনার, আমার বাইরে শ্যুট থাকে, কাজ থাকে, আমি এটা ক্যারি করতে পারি না বড়গুলা। এইটা এখন থেকে ক্যারি করব। অ্যান্ড যারা রেগুলার বাইরে টাইরে যাও, চুল স্ট্রেট করলে পরে স্ট্রেটটা চলে যায়, তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আচ্ছা ওয়েল, আমি আপাতত এমনি রাখি, কার্ল যেহেতু করছি এটা একটু ঠিক হইতে প্রবলেম হবে। অ্যান্ড আমি এটারও সলিউশন দেখাই দিই আমি কি করি। একটু ভালো মতন এটাকে একটু স্প্রে করে নিলাম। এখন হচ্ছে ইয়ে করবো, টান দিব, দেখবা মানুষ হয়ে যাবে।
রাফ চুল তো, যাদের চুল হচ্ছে কালার করা তাদের চুলে কার্ল টার্ল করলে সহজে আবার স্ট্রেট হইতে চায় না। এখন স্মুথলি টানা যাচ্ছে দেখো। অবশ্যই হেয়ার স্প্রে ইউজ করে নিবা, মানে হিট স্প্রে যেটা। দেখো এখন পারফেক্টলি স্ট্রেট হয়ে গেল। এতক্ষণ কেমন করতেছিল, আমার কথাই শুনতেছিল না। আজকে যারা জয়েন করতেছো আল্লাহর রাস্তে প্লিজ ভাই কমেন্ট করো তোমরা। তোমাদের কারো কমেন্ট আমি পাই না, কারণ কি? আর আমি কান্না টান্না করি নাই, আমি অনেক টায়ার্ড, আর কিছুই না। সারাটা দিন বাইরে বাইরে ছিলাম, প্রচণ্ড গরম, চোখ টোকের জন্য ফুলে আছে। ওকে চলো এখন আমরা স্টার্ট করি মেকআপ। অ্যান্ড আজকে হচ্ছে সাজোর পেজের সব প্রোডাক্ট দিয়ে আমি সাজবো। আর আমি কিন্তু ফেসটা ওয়াশ করে নিছি এইটা দিয়ে, স্কিন লাইফ যেটা, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে তোমার 1200 টাকা। হ্যাঁ, স্কিন লাইফের এটা হচ্ছে কিন্তু তোমার জাপানিজ একটা ফেস ওয়াশ, যেটা একটা খুবই মাইল্ড একটা ফেস ওয়াশ, স্কিনটা অনেক গ্লো করে অ্যাপ্লাই করার পরে এবং একদমই ড্রাই আউট করে না। সো এই হচ্ছে ফেস ওয়াশটা, এইটা স্কিন লাইফের হচ্ছে গিয়ে ইয়েগুলো প্রোডাক্টগুলো সব হচ্ছে জাপানিজ। হ্যাঁ, প্রাইস আসবে হচ্ছে তোমার অনলি 1200 টাকা। তারপরে চলো আমরা এখন একটুখানি যেটা করব, আমি একটু প্যালেট সিলেক্ট করব তোমাদের সামনে। প্যালেট অনেকগুলো আসছে অ্যান্ড আমি দেখি কোনটা ইউজ করা যায়। কালার করা চুল একবার কার্ল করলে বাস বরবাদ হয়ে যায়। এখন ঠিক আছে। ওয়েল, আমার এই চোখ মুখ ফোলা কিছুক্ষণ পরে চলে যাবে। আজকে ম্যাগনেটিক ল্যাশও পরবো। এই প্যালেটটার প্রাইস মাত্র 600 টাকা। কালার টুইস্ট, এই প্যালেটটার প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা। ঠিক আছে, বিউটি গ্লেজের কালার টুইস্ট প্যালেট প্রাইস হচ্ছে 600 টাকা। আর এটা হচ্ছে কালার বুক, এটা অন্য একটা ব্র্যান্ডের মিস কসমেটিক্সের। এটা দেখতে খুব সুন্দর, প্রচন্ড গরম। হ্যাঁ আপু অনেক গরম, এটা দেখতে খুব সুন্দর প্যালেটটা। ওয়াও, এটা অনেক সুন্দর। এই দেখো, দেখছো প্যালেটটা কি প্রিটি কালারফুল। তোমরা বলো কোনটা ইউজ করবো আজকে, এটা ইউজ করবো না এটা ইউজ করবো? আমি প্যালেটটার সোয়াচ করে দেখাই। আর স্ট্রেটনারটা যেটা ইউজ করলাম এটা 490 টাকা, খুব সুন্দর এরকম একটা বক্সে করে আসে। হ্যাঁ, এরকম একটা বক্সে করে আসে, তো তুমি তোমার ব্যাগের মধ্যে ইজিলি যেটাকে ক্যারি করতে পারবা। এখন হচ্ছে বলো কোন প্যালেট ইউজ করবো, আমি সোয়াচ করে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রাইস আসবে মাত্র 1100 টাকা। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু আছে। 1100 টাকা। এখন এটা হচ্ছে আমরা দেখো পিগমেন্টেশন। হ্যালো জেবা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে দেখলে আমার কি যে শান্তি লাগে লাইভে। দেখো কালারগুলা কি পিগমেন্টেড। হ্যাঁ, আমি সোয়াচ করতেছি একটা একটা করে। আমি আজকে একটু চেষ্টা করবো ইলাবোরেট করে লাইভটা করার, মানে একটু মানে সোয়াচ দেখাবো, টেস্ট করে দেখাবো সব কিছু তোমাদের সামনে, সো দ্যাট তোমরা হচ্ছে দেখে শুনে সব কিছু নিতে পারো। তারপরে কালার টুইস্টটা এখন দেখাই। কালার টুইস্টটা হচ্ছে গিয়ে আপু ডিসকাউন্ট প্রাইসে আছে। এই যে বাইরে স্ট্রেট চলে গেলে কারেন্ট পাবো কই ভাই? কারেন্ট এখন সব জায়গায় পাওয়া যায়, যে কোনো রেস্টুরেন্টে, যে কোনো ওয়াশরুম টশরুমে ঢুকে ইজিলি কিন্তু ইয়ে করা যায়। দেখো তুমি, আমি করি এটা। আমি যখন কোনো রেস্টুরেন্টে যাই বা কোনো শপিং মলে যাই, সুন্দর মতো প্লাগ ইন করে কাজ চালায় চলে আসি। অনেক আছে ভালো দেয়, অনেক আছে পচা দেয় না, বুঝছো? সো আজকে হচ্ছে গিয়ে ঈদের শপিং শেষ নাকি বাকি আছে? শুরুই করলাম না, শেষ। আমি তো আগের ঈদের মেইন ড্রেসই পরি নাই, শুধু শুধু কিনে ফেলায় রাখছি। আম্মু বলতেছে এত এত কখনোই মানে এরকম করে জামা কাপড় কিনবি না, যেটা পরতে পারবি না এটা কিনবি না, বা যেটা আচ্ছা আমি কি পরবো না বলো তো, এটা কোনো কথা? মানে মায়েরা জানি কেমন। আচ্ছা, সো মেকআপ স্টার্ট করি। আমরা হচ্ছে কনসিলার দিই নাই চোখের উপরে, অবশ্যই কনসিলার দিতে হবে আজকে অনেকগুলো। আচ্ছা তোমরা বলো এলেগার্লের কনসিলারের সোয়াচ লাগবে কার কার? এলেগার্লের কনসিলারের সোয়াচ লাগবে কার কার? আমার কাছে এলেগার্লের সবগুলা কনসিলার আজকে মোটামুটি আছে, অনেকগুলা, সবগুলা না, 550 টাকা করে ইচ, অনেকগুলা করে কনসিলার আছে। তো আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি আন্ডা বাচ্চাগুলাকে, অনেকগুলা কালার আছে আজকে। আহারে টেপ দিয়ে ভরপুর হয়ে গেছে তো। ওকে, এই হচ্ছে গিয়ে আমাদের
এই হচ্ছে গিয়ে কালারগুলা, দেখো কি কি কালার আছে আমি বলি। হ্যাঁ, ফার্স্টে আছে হচ্ছে পোর্সেলিন, তারপরে আছে হচ্ছে গিয়ে ন্যাচারাল, তারপরে আছে ইয়েলো কালার কারেক্টার, তারপরে আছে অরেঞ্জ কারেক্টার। আমি এটা ইউজ করব না, আমি হচ্ছে গিয়ে তোমার ইউজ করব পোর্সেলিনটা আর হচ্ছে ইয়েলো কারেক্টারটা। হ্যাঁ, এই দুইটা ইউজ করব। এই কি, হ্যালো কর্নিয়া বাবু, কি অবস্থা, কেমন আছো? কতদিন পরে, এগুলো 550 করে যাচ্ছে, 550 টাকা করে যাচ্ছে, ঠিক আছে। সো আমি হচ্ছে ফার্স্টে ন্যাচারাল যে শেডটা আছে এইটা ইউজ করব, ন্যাচারাল শেডটা ইউজ করব। চলো, এই যে কনসিলার, এগুলো 100% অথেন্টিক হবে। এটা হচ্ছে ন্যাচারাল। আমার কাছে এলে গার্লের কনসিলার একটা দিক ভালো লাগে, বিকজ এগুলো অনেক হচ্ছে সুন্দর করে অ্যাপ্লাইও করা যায়, আবার খুব নাইসলি ব্লেন্ড হয়ে যায়, খুবই লাইট ওয়েট, সব স্কিন টাইপে স্যুট করে। এই জন্য আমার কাছে এলে গার্লের কনসিলারটা অনেক ভালো লাগে। মানে এটা অল টাইপ স্কিনে সুইটেবল। তোমার হয় না অনেক সময় অনেক ড্রাই টাইপের কনসিলার থাকে, প্যাচি হয়ে যায়। এটা হচ্ছে W7 এর স্পাঞ্জ। হ্যাঁ, W7 এর এই স্পাঞ্জটা দিয়ে আমি আজকে মেকআপগুলা করবো। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কোন সিরামটা ভালো হবে প্লিজ বলো। আমার রাত 10টায় একটা লাইভ আছে, ওইটা আজকে জয়েন করবা, মাস্ট করবা, কারণ ওইটাতে আমি আজকে কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে কথা বলবো, কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা আমার মোস্ট ফেভারিট। এশিয়ান স্কিনে অন্য কোনো স্কিন কেয়ার কাজ না করলেও ভালোভাবে কোরিয়ান স্কিন কেয়ার খুব ভালো স্যুট করে। সো যারা যারা আজকে রাতের 10টার লাইভ মিস করবে, অনেক কিছু মিস করে ফেলবা। ওকে, এই হচ্ছে আমার চোখের উপরে বেসটা আমি করে নিলাম। এখন আমি নতুন একটা ব্রাশ সেট ইউজ করবো। ইয়ে, দেখো প্যাকেজিংটা কি সুন্দর। এটা হচ্ছে ফিক্স প্লাস, এটা আমার কাছে আছে, যদিও মানে ছিল, এখন নাই, আমার ব্রাশ সেট থাকে না অনেক। তো তাজ মেহেরিন আপু, আলহামদুলিল্লাহ, মেহেরজান, আচ্ছা হ্যালো আপু। এই যে এই হচ্ছে ব্রাশ সেটের প্যাকেজিং, খুবই সুন্দর একটা প্যাকেজিংয়ে আসছে। এরকম একটা পাউচ পাবা, পাউচের মধ্যে হচ্ছে গিয়ে অনেকগুলো ব্রাশ সেট। চলো দেখাই, অনেকগুলা। এই যে এই হচ্ছে আজকে এইগুলো ইউজ করবো। এই ব্রাশটা আমার এত ফেভারিট, এই যে এটা দিয়ে এত সুন্দর করে কন্ট্রোলটা করা যায়। অ্যান্ড এটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। তো চলো এখান থেকে আমরা মেকআপ শুরু করি। আমরা আজকে যেহেতু ড্রেসটা হচ্ছে অনেক চকমকো, একটু বেশি, অনেকদিন পর তোমার লাইভ দেখতে পেলাম, আসলেও অনেকদিন পর। বংশে আসলে দিন তোমাকে মিস করছে, অনেক ইচ্ছা ছিল দেখা করার। আমি এখন আর এখানে থাকি না আপু। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে তোমার এখানে আমি কালার ইউজ করছি, আমি প্যালেট ইউজ করছি 1100 টাকার যে প্যালেটটা আছে, মিস কসমেটিক্সের কালার বুকটা, আজকে ইউজ করতেছি অনেকদিন পর লাইভে। হ্যাঁ, অনেকদিন পর আমাকে অনেকে দেখতে পাচ্ছেন, প্লিজ একটু কমেন্ট করবেন, লাইক দিবেন, যাতে করে পরবর্তীতে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছায়। আমার পেজের কি যেন হয়েছে, কেউ আমার নোটিফিকেশন পায় না। হ্যাঁ, আমি জানি না এটা কেন হচ্ছে, অনেকেই আমার নোটিফিকেশন পায় না। সো সবাইকে রিকোয়েস্ট করবো, যারাই জয়েন করেন একটা করে কমেন্ট দিয়ে যাবেন, একটা কমেন্ট অনেক বড় কিছু না। হ্যালো প্রাপ্তি বুবু, হ্যালো শিখা আপু, সাইফা মিম আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তোমরা কেমন আছো, কি অবস্থা সবার? আজকে অনেকজনকে পাচ্ছি লাইভে, ভালো লাগতেছে। এগুলো হচ্ছে তোমার কালার ব্লেন্ড করে ফেলবো। এখন তো দেখোই, এখন কিন্তু আই মেকআপ খুব বেশি মানে হেভি করতে ভালো লাগে না, একটু নাইসলি আইলুগুলো করতে ভালো লাগে। যা তুমি আমার নেইবার ছিলা, এখন আর নাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের কি জন্য সুবিধার জন্য বলে দিই, আমি আর এখন পুরান ঢাকায় নাই, আমি এখন শিফট হয়েছি অন্য জায়গায়। সো যারা যারা ভাবো আমি পুরান ঢাকায় আসি বা পুরান ঢাকার এখনও না, ওখানে এখন আর নাই আমি। আপু তোমাকে অন্যরকম লাগছে। আপুরে সারাটা দিন প্রচুর খাটনি করি, অন্যরকম একটু লাগবে, ইভেন অনেক কালোও হয়ে গেছি আমি। তোমরা আমাকে আর চিনবাই না কয়দিন পরে। আমি জানি না, বুঝছো, এখন বলতে গেলে তো কত কথা মুখ দিয়ে ফুস করে বের হয়ে যাবে, এগুলা বলতে নাই, থাক বাদ দিই। এখন হচ্ছে তোমার এই ব্রাশগুলো অনেক জোস কিন্তু, ঠিক আছে, এই ফিক্স প্লাসের ব্রাশ সেটটা অনেক জোস, আমার কাছে ছিল অনেক আগে, বাট এখন নাই, কারণ আমার স্টুডেন্টগুলো যখন আসতো ওদেরকে এগুলো দিতাম, সব মেলো নষ্ট ফষ্ট করে দিয়ে 3 সেট ছিল, এখনো মনে 1 সেট আছে নতুন ইনটেক। লক্ষ্মীবাজার আসো না? হ্যাঁ আসি, প্রতিদিনই আসি, আজকেও গেছি। আপনি তোমার নোটিফিকেশন পাই, টার্ন অন করে দিলে নোটিফিকেশন আছে সব কিছুর। জেসিকা মুন্নিয়াপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা নোটিফিকেশন পাও না, আমার পেজটা আরেকবার ফলো দিবা, লাইক দিবা, আর আমাকে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখবা, যাদের আমাকে ভাল লাগে, আর ভালো না লাগলে আনফলো করে দিও।
আনফলো করতেও হবে না, ফেসবুক থেকে ফলোয়ার যা অ্যাড হইতেছে সব ডিলিট হয়ে যাইতেছে। আমি জানি না আমার পেজের কি হয়েছে। এই তো দেখাই হচ্ছে ফলোয়ার প্লাস হইতেছে, আমি যখন বিজনেস সুটে ঢুকি দেখি সব মাইনাস হয়ে যাইতেছে। কি জানি হয়েছে বুঝছো, আজও পুরা। আমি গরমে সারাটা দিন বাইরে ছিলাম আপু, গরমে সব বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। আমার বাচ্চাও অসুস্থ, আমার বাচ্চারও ঠান্ডা লেগে আছে। অ্যালোভেরা জেল কি প্রাইমার? না, অ্যালোভেরা জেল কখনোই প্রাইমার হিসেবে ইউজ করা যায় না, এটা একটা মিথ, ইটস আ মিথ। দেখো প্যালেটের পিগমেন্টেশন তো ভালোই। হ্যাঁ, এখন হচ্ছে আজকে আমরা কি টাইপের আই লুক করবো, আমরা হচ্ছে কাট ক্রিজ টাইপেরই করি হালকা করে। আর এখানে কাট ক্রিজের জন্য খুব সুন্দর একটা ব্রাশ আছে, এই যে এই ব্রাশটা দিয়ে কাট ক্রিজ করতে পারো চাইলে ইজিলি। এগুলো দিয়ে কাট ক্রিজ করা ইজি, সো আমি এটা দিয়ে কাট ক্রিজ করবো। এখন কনসিলার, ইভেন এলেগ্রালের কনসিলারের মাথাটা দিয়েও কাট ক্রিজ করা অনেক সহজ। আরেকটু দাঁড়ো আমি পেন্সিল ব্রাশটার কাজ দেখাই। এখানে একটা পেন্সিল ব্রাশ আছে, ধরো তোমার ক্রিজটা তুমি আরেকটু ডিপ করতে চাচ্ছ, আরেকটু ডার্ক করতে চাচ্ছ, ক্রিজটাতে তুমি কালার অ্যাড করতে চাচ্ছ, বাট কালারগুলো হচ্ছে তুমি প্রপারভাবে মানে বসাতে পারতেছো না, সো দ্যাট তুমি এই পেন্সিল ব্রাশটা ইউজ করতে পারো। এই পেন্সিল ব্রাশটা দেখো খুব সুন্দর করে ক্রিজের ভিতরে ঢুকে যায় অ্যান্ড কালার অ্যাড করতে কত সুবিধা হয়। এটা বেশি করে কালার তোমার ক্রিজটাতে বিল্ড করতে হেল্প করে। এই ধরনের পেন্সিল ব্রাশ, যারা আই লুকটা খুব বেশি ভালো পারো না, তারা এই ধরনের ছোট ছোট চিকন চিকন পেন্সিল ব্রাশগুলো ইউজ করবা, এই যেটাকে পেন্সিল ব্রাশ বলে। হ্যাঁ, আপনি এতদিন গেলাম এক্সাম দিতে দুপুর 2টায়, আমাকে দুপুর 2টায় পাবা কই? আমি থাকি সকালে, আমি থাকি সকাল 7:30 থেকে 10:30 পর্যন্ত, এরপরে আর থাকি না। এরপরে তো আর থাকি না আপু, সকালে আসলে বাবা অনেকের সাথেই দেখা হয়। ওকে, আমার ফেস অনেক টায়ার্ড লাগতেছে আমি জানি। আমিও 10টায় আসি কোচিং, কই দেখি না তো। তুমি কোথায় থাকো বলো, আমি ওখানে গিয়ে দাঁড়ায় থাকবো তোমার জন্য, বলো, আমি নিজে গিয়ে দেখা করব। হ্যালো শামিমা আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা আপু, অয়েল স্কিনের জন্য একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। 1000 থেকে 1500 টাকা বাজেটের মধ্যে আপু মেবিলিন সুপারস্টে নিয়ে নাও, মেবিলিন সুপারস্টেটা নিয়ে নাও। আজকের সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ সাজো পেজটাতে, আমি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় ঈদের আগে কেনাকাটা করতে, তোমরা কিন্তু চাইলে পেজটা ভিজিট করতে পারো, তাদের কাছ থেকে কেনাকাটা করে ফেলতে পারো। ঠিক আছে আপু, অয়েল স্কিনের জন্য প্রাইমার আপু এলেগার্ল নিতে পারো, অ্যাবসোলিউট নিউ ইয়র্ক নিতে পারো। অয়েল স্কিনের জন্য একটা ও আচ্ছা, প্রাইমার W7 নিতে পারো ফারজানা আক্তার আপু। মনে রাখো এটাই অনেক না, তোমাদেরকে আমি খুঁজি লাইভে আসতে, সত্যি কথা, তোমাদেরকে এত ভালোবাসি, এত বেশি সবসময় চাই আমার লাইভ তোমরা থাকো। আচ্ছা, এটা দিয়েও কাট পিস করা যেত, বাট আমি কেন করলাম না আমি জানি না। ওয়েল, এখন হচ্ছে এটার ভিতরে আমরা কালার বিল্ড করব ছোট ছোট করে। সাদাটা দিয়ে স্টার্ট করি, যেহেতু আমার ড্রেসে কিছু হোয়াইট পার্লস আছে, তো আমি এখানে ফার্স্টে হোয়াইট কালারটাকে রাখবো। মানে আজকে না ওয়েদারটা কেমন বাজে না বলো আপু, এসে যখন আসি তখন তুমি লাইভ করে চলে গেছো। হ্যাঁ, এটা হয় অনেক সময়। আজকে ওয়েদারটা দেখলাম সকাল থেকে শুরু করে সূর্যের আলোর কোনো পাওয়ার নাই, একদম ডিম হয়ে গেছে, মনে হচ্ছে ডিম লাইট জ্বালা রাখছে আকাশে। আর এত ভ্যাপসা গরম, এত ক্লাউডি হয়ে আছে, অথচ বৃষ্টি নাই, বাতাসও নাই। এটা কেমন ওয়েদার বলো তো? এখন হচ্ছে আমরা শ্যাম্পেন কালারটা দিব। ওয়াও, কালারগুলো ইউজ করে অনেক মজা লাগতেছে, মানে কালারগুলোর পিগমেন্টেশন খুব বেশি। দেখো আপু, একটা ভালো সানস্ক্রিন ইউজ করো, সাজেস্ট করো মনে হয় বলছো না? ভালো সানস্ক্রিন আপু আমি ইউজ করি আপাতত স্কিন অ্যাকোয়াটা, ওইটাই ভালো লাগতেছে। আর হচ্ছে তোমার
স্কিন অ্যাকোয়ার দুইটা সানস্ক্রিনই আপাতত ইউজ করতেছি, দুইটাই ভালো লাগছে, মিশারটাও ভালো। মানে আমার অবস্থাটা হয়েছে কি পেজের, জানো মনে হচ্ছে কি আমার পেজটা অনেক জোর জবরদস্তি করতেছে গ্রো করার জন্য, গ্রো হওয়ার জন্য, বাট ফেসবুক ট্যাবটারে বন্ধ করে রেখে দিছে, মানে বাড়তে দিতেছে না, এই অবস্থা হয়ে আছে। অয়েলি স্কিনের জন্য বেস্ট সেটিং স্প্রে সাজেস্ট করো সূর্য। বেস্ট সেটিং স্প্রে অয়েলি স্কিনের জন্য রেগুলেশন ট্রাই করে দেখতে পারো, রেগুলেশন W7 এগুলো ট্রাই করে দেখতে পারো। আচ্ছা কালারগুলা কিন্তু জোস, কালারের পিগমেন্টেশন দেখছো, মাথা নষ্ট পুরা। যা গরম আমার রুমে ভাই, আমার রুমে ফ্যান বন্ধ, এসি চলতেছে, কোনো ঠান্ডাই হইতেছে না, কোনো কুলিং নাই। বিশ্বাস করো আজকে বাহিরের ওয়েদার এত জঘন্য যে এক চোখ ছোট আরেক চোখ বড় লাগতেছে, এক চোখ ছোট আরেক চোখ বড় লাগছে, সবই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন হচ্ছে এই ইনার কর্নারটাতে কাজ করবো। ইনার কর্নারটাতে আমি আজকে পেন্সিল ব্রাশটা দিয়ে সুন্দর করে কালার বিল্ড করব। আপু ফেস প্যাক ইউজ করলে ঠান্ডা পানি ইউজ করি, যা শান্তি লাগে তখন। ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডা পানি আমিও ইউজ করি, ফেসে বরফ ইউজ করি। ওকে ঈদ লোক গরুর মানে কোরবানি ঈদে হচ্ছে পাপা কি পারি যারা আছে তাদের জন্য, শুধু সাজুগুজু করবে, নতুন নতুন ড্রেস পরবে, আর হচ্ছে গিয়ে তোমার সুন্দর করে ছবি টবি তুলে ফেসবুকে পোস্ট করবে। আর যারা যারা আমাদের মতো আছেন কামলা দেওয়ার জন্য, আমরা হচ্ছে কামলা দিব, আমাদের জন্য দিন কামলা দিবস, কোনো ঈদ না। পারফেক্ট কাট ক্রিজ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে গিয়ে তোমার পেন্সিল ব্রাশ আমি ইউজ করতে পারি না হারে। এখন হচ্ছে দেখো আমার আজকে চুল টুলো জানি কেমন হয়ে আছে, পুরো ঘেমে আমার পুরো চেহারাই অন্যরকম হয়ে আছে, আচ্ছা আমাকে চেনা যাচ্ছে না তাই না? টুম্পা চৌধুরী আপু কি সুন্দর, কতদিন পর আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। এই গরমে কিভাবে স্কিন কেয়ার করা যায়? আচ্ছা বলবো, তাই মা ইসলাম তুহান, হে হ্যালো। আচ্ছা ওয়েল আমরা হচ্ছে গিয়ে আজকে যেটা করব, আমি 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 একটু কি গ্লিটার হালকা করে সামনের দিকে দেওয়া যায়, আমি একটু দেখি চেক করে, আছে অবশ্য, হালকা একটু পিছন দিকে দিই, চলো একটু গোল্ডেন কালার অ্যাড করি। আই লাভ ইউর মেকআপ ফারজান আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। একটু গোল্ডেন কালার অ্যাড করি তাহলে হয়তো আই লুকটা একটু বেশি ভালো লাগবে, আদারওয়াইজ কেমন জানি ফিকা ফিকা লাগতেছে তাই না? আপু তুমি অনেক শুকিয়ে গেছো, তাই? আল্লাহ আরো শুকাইতে চাই, আমি আরো শুকাইতে চাই, এখন সুন্দর লাগতেছে আই লুকটা, আরো ভালো লাগবে যখন সবকিছু কমপ্লিট হবে। আসলে তুমি একজন বলতেছে শুকাই গেছো, আরেকজন বলতেছে গুলুমুলু হয়েছো, কারটা বিশ্বাস করব, কাকে বিশ্বাস করব? যার চোখে মোটা লাগে তার চোখে মোটা, যার চোখে চিকন লাগে, চোখের নিচ ফুলে গেছে পুরো কোরিয়ানদের মতো লাগতেছে। আমার চোখের নিচ এখানে সবসময় যখন টায়ার্ড হয়ে যাই বা ঘুম থেকে উঠি এগুলো অনেক ফুলে থাকে বুঝছো একদম। আর যদি কান্না করছি আমার দিকে দিন তাকানো যায় না, আমার ওই দিন আমার দিকে তাকানো যায় না, মানে যে কেউ দেখলে বুঝবে যে আমি কাঁদছি। আচ্ছা এটা হচ্ছে কাজল ববের, এটা আমি ইউজ করলেও করতে পারি। ওয়েল এটা আমি যেটা ইউজ করলাম এই যে হিট সেটিং স্প্রে, এটা কিন্তু মাত্র 1350 টাকা, ট্রেসেমির, হ্যাঁ 1350 টাকা, এটা মাস্ট হ্যাভ, মানুষের কথায় কান দিবা না। না এক একজন এক একটা বলে রে ভাই, আমি আর কারো কথায় কান দিতাম না, যা দিতাম না কান। ওকে চলো এখন অনেক দুষ্টামি করছি, ফাইজলামি করছি, চলো আমরা আইল্যাশ পরি, যেটা ম্যাগনেটিক আইল্যাশ। আপু অনেকদিন পর দেখছি, নাদিয়া আপু ভাবছে, আচ্ছা আমি তো অনেক আগে দেখতাম হঠাৎ করে, আচ্ছা যাই হোক। এখন হচ্ছে গিয়ে
হইতে পারে আপু, আমি জানি না। মোটা হইলে হয়েছে, শুকাইলে শুকাইছে, কিছু করার নেই। আমি শুধু শুকাইতেছি আর কিছু না। কান্নার পরে পরে একদিন পিক তুলবা। কান্না করার একটা ভিডিও আছে, দাঁড়াও ওইটা আপলোড করব। ওইটা হয়েছে কি, তোমাকে বলি, আমি ভিডিও করতে করতে মানে যে কোনো একটা ইনসিডেন্টে আর কি আমি কাঁদছি। তো ভিডিওটা রেকর্ড হচ্ছিল যে মুহূর্তে, ওই মুহূর্তে আমার কান্নার সিন। এখন আবার কেউ ভাইবো না, অনেকে বলে ইদানিং, হ্যাঁ ক্যামেরা অন করে কেমনে কান্দে মানুষ। ভাই ক্যামেরা অন করে কেমনে কান্দে? আমি তো আয়নার সামনে দাঁড়ায় দাঁড়াও কান্দি, যে সত্যি কথা। আমার যখন কান্না পায় আমি আয়নার সামনে দাঁড়ায় দাঁড়াও কান্দি, আমি দেখি আমাকে কেমন লাগতেছে। সো আসলে এটা মেয়ে মানুষ এমনই, এটা যত কয়জনে আমার মতন আছো বলো যে কান্না করার সময় আয়না দেখছো বা আয়না দেখো, নিজেকে দেখো। সো যাই হোক, তো আমি হচ্ছে গিয়ে তোমার এরকম মানে ভিডিওটা করতেছি, মেকআপ টিউটোরিয়ালটা করতেছি, কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যার কারণে আমার কান্না পাইছে। ওই সিনটাও রেকর্ড হয়ে গেছে। ওটা ইচ্ছাকৃতভাবে রেকর্ড করা হয়নি, ওটা রেকর্ড হয়ে গেছে, কারণ ক্যামেরা তখন অন ছিল। আমি আয়নার সামনে গিয়ে দেখি কান্না করলে কেমন লাগে। এই ভাইটা অনেকেই দেখে, অনেকেই দেখে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এখন মাস্কারা দিব। আল্লাহ, মাস্কারা দিই নেই আপু। আইল্যাশের নাম বলো। আইল্যাশটা হচ্ছে ম্যাগনেটিক আইলাইনার আইল্যাশ, হ্যাঁ, এটা 480 টাকা পড়বে, ম্যাগনেটিক। আয়নার সামনে কান্না করতে পারি, কিন্তু ক্যামেরা অন করলে কান্না চলে যায়। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে 590 টাকা পড়বে। এটা হচ্ছে আই লাভ এক্সট্রিম মাস্কারা। আমার এই মাস্কারাটা চুরি হয়ে গেছে, হ্যাঁ। আমার 2টা ফাউন্ডেশন চুরি হয়েছে বাসা থেকে, বুঝছো। আমার বাসায় কেউ আসে না, যাই হোক, যে নিছে আমাকে বললে আমি এমনি দিয়ে দিতাম, কারণ আমার মেকআপের জিনিস আমি অনেক মানুষকে এমনি দিয়ে দিই। মানে দেখা যায় যে আমার থেকে কেউ যদি চায় বা বলে আমি এমনি দিয়ে দিই, কিন্তু আমার জিনিসটা খুব কষ্ট লাগছে, বুঝছো। চায় নিতে পারতো, যাই হোক, যে নিছে তাকে আমরা ধরতে পারছি, কিছু বলি নাই, বাসায় আসা বন্ধ করে দিছি আর কি। ওকে, কারণ ছোট থেকেই বড় ইনসিডেন্ট হয়, বুঝো না। আজকে ছোট ইনসিডেন্ট করতেছে, পরে একটা বড় অকারেন্স করবে। আর সময় লোকজন সামনে আমি হা হা করে হাসি, রুমে আসে, আবার আমি আয়নার সামনে গিয়ে দেখি ওইভাবে হাসলাম, আমাকে কেমন দেখায়। ভাই এগুলা কোনো ব্যাপার না, এগুলা আসছে, এগুলা এমনিতেও হয়। সো ম্যাগনেটিক এই আইল্যাশ কি থাকবে আমার চোখে? এটা এইভাবে যদিও লাগায় না, এটা লাগায় হচ্ছে চোখের মধ্যে লাইনারের মতো। ওয়াও, ল্যাশটা যে জোস লাগতেছে ভাই। আপু আমার বেবির একটু ঠান্ডা লাগছে, দোয়া করো আপু। একটু না, ভালোই ঠান্ডা লাগছে। আমার এত কষ্ট লাগে, বেচারা স্কুল থেকে আসার সময় এত গরম, মনে হয় যে একদম কাহিল হয়ে যায়, ভাল লাগে না আর। সবই ঠিক আছে, কিন্তু আইল্যাশের আঠা তো কালো। আই লাভ এক্সট্রিমের ভলিউম কেমন হবে? আই লাভ এক্সট্রিমের ভলিউম অনেক সুন্দর, অনেক ভালো। আমার অনেক ভালো লাগে, কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে আমি এই ল্যাশটা লাগাইতে পারি না। আমি যদি এটা আজকে পড়তে না পারি, আমি অন্যটা পরবো। ল্যাশটা আমার অনেক পছন্দ হয়েছে। সুরভি আক্তার, আমার হাজবেন্ডকে, আপু আমার হাজবেন্ড কি মেকআপ লাইভে আসবে আমার সাথে? খুব কি দরকার? আচ্ছা, ওয়াও, ল্যাশটা লাগানোর পর লুকটাই চেঞ্জ। আসলে ল্যাশটা লাগানোর পর লুকটা চেঞ্জ হয়, কিন্তু দেখো ল্যাশটা লাগাইতে পারতেছি না। ম্যাগনেটিক ল্যাশ আমি পড়তে পারি না, তার মধ্যে যেরকম এরকম কালি লেগে যায়। এই আইল্যাশ এভাবে লাগায় না। হ্যাঁ, এটা মেবি এইভাবে চোখের মধ্যে লাইনারের মতো লাগায়, তারপর লাগাইতে হয়, মনে পড়ছে। খুবই যন্ত্রণাদায়ক এটা আমার কাছে, এই জন্য এটা ভালো লাগে না, একটু পেইন লাগে, একটু পেইন লাগে আমার কাছে, সত্যি কথা। আমার আই লুক নষ্ট হয়ে যাচ্ছে। বাই, প্লিজ বসে যা, বসে যা। এটা এইভাবে লাগায়, এখন আমার মনে পড়ছে, কিন্তু লাগলেই চলে। তখন দেখতাম, এখন বাসায় বিজি থাকার কারণে দেখা হয় না। আজকে ফিডে পেয়েছি তাই দেখছি। নাদিয়া তানভীর আপু, আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি আমাকে অনেক আগে দেখতে। হ্যাঁ ঠিকই বলছো তুমি, তখন আমি অনেক শুকনা ছিলাম, অনেক ছোটও ছিলাম বয়সে। এখন এজও বাড়ছে, বড় হয়েছি, ম্যাচিওর হয়েছে চেহারা। তখন আমি আসলেই পিচ্ছি ছিলাম। যখন আমার ছেলে যখন ছোট, তখন আমিও ছোট, কারণ তখন আমার এজ খুব কম ছিল। আমার বেবি যখন হয় তখন আমি পিচ্ছি, মাত্র অনার্সে ভর্তি হয়েছি তখন।
ভার্সিটিতে ভর্তি হয়েছি আর কি। তখন আপু তখন তো অন্যরকম ছিলাম, সত্যি কথা। তুমি আমাকে তাহলে অনেকদিন পরে দেখতেছো, অনেক বছর পরে দেখতেছো, অনেক দিন বললে ভুল হবে। আচ্ছা এই ল্যাশ কি থাকবে, টিকবে বলো? আমি জানি না আমি জানি না এই ল্যাশ থাকবে কিনা, আমার ভালো লাগে না। আমার কাছে এই ল্যাশ আছে আর ওই যে এটাই বুঝতে চাচ্ছিলাম। তখন আমি তখন তুমি স্লিম অ্যান্ড ছোট ছিলা 2020-21। হ্যাঁ আমি অনেক ছোট ছিলাম, অনেক অনেক মানে অনেক শুকনা ছিলাম। ছোট বলতে মোটামুটি তো ইয়ে ছিল, যাই হোক অনেক শুকনা ছিলাম, অনেক শুকনা ছিলাম। আমি যখন আমার বাবু যখন হয়েছে তখন আমাকে আমার বাবু কোলে নিলে বুঝাই, মানে টু বি ভেরি অনেস্ট, তোমরা অনেকেই দেখছো কেমন লাগতো। ফেসবুকে দেওয়ার পরে এমন এমন কমেন্ট আসছে ভাই। যাই হোক, আমার হচ্ছে আপু লাইনার দাও, তুমি গল্প করতে করতে ভুলে গেছো গ্লু লাগানো, ওইভাবে লাগিয়েছো না। লাইনার দিব না, এই যে এটা দিয়ে কাজ করবো। ওয়েল আজকের সব প্রোডাক্ট তোমরা পাচ্ছ সাজোতে। আমার যখন বেবি হওয়ার পর যখন বাবুকে নিয়ে আমি কোলে নিয়ে ছবি তুলতাম, বুঝাই যেত না, মানে এমন লাগতো, অকওয়ার্ড লাগতো আসলে। মনে হয়তো কি আমার 15 বছর বয়স, বাট আমার 15 ছিল না। আমাকে লাগতো আমার 15 বছর বয়স, আমার কিন্তু 15 ছিল না। আমার তখন কত ছিল, 19। আমি 19 বছর বয়সে আম্মু হয়েছি। আমাকে আনম্যারিড এখনো অনেকেই ভাবে, শুধু তুমি না, সামনাসামনি বিশেষ করে যারা দেখে তারা একটু বেশি ভাবে। অনেকেই ভাবে, ব্যাপার না, ভাবলে কি আর আনম্যারিড হয়ে যাবো বলো? ওকে, লাগানো অনেক ইজি কিন্তু, হ্যাঁ আসলে বুঝাই যেত না, বাট মাশাআল্লাহ আগেও সুন্দর ছিল অ্যান্ড স্টিল সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। লাগছে সুন্দর করে। এই তো ভালো বাচ্চা, এত লক্ষ্মী ভাবে লেগে গেছে। এটা কেমন শুরু করছিল দেখছো? এটা অবশ্য আমার দোষ। ওকে, মাশাআল্লাহ তোমাকে অনেক কি বলে আপু, আমার এখনো ইয়ং এজ যায় নাই, আমি এখনো ইয়াং এজেই আছি। আমি যখন মানে অ্যাটলিস্ট 35 হবো, 30 অ্যাটলিস্ট হবো, তখন বইলো ইয়াং লাগে, এখনো তোমাকে পিচ্ছি লাগে, তখন এটা আমার জন্য ভালো লাগবে শুনতে। ওকে, যাই হোক, এখন হচ্ছে গিয়ে কারণ আমি এখনো ইয়াং এজেই আছি, আমার মানে 30ও হয় নাই, সো ইয়া। আমার অনেক আফসোস লাগে মাঝে মাঝে, বুঝছো? আল্লাহ, আমার বান্ধবী যারা ছিল আমার ফ্রেন্ড সার্কেলে, যারা আমার খুব ক্লোজ ছিল, খুব বেশি ক্লোজ ছিল, এগুলো একজনেরও বিয়ে হয় নাই, একজনেরও না। অথচ আমার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কত কিছু। তুমি দেন নদী আপু, দেন তাসনিম তোমা, এদের লাইভ দেখে দেখে ইন্সপায়ার হয়েছে অনেক মেকআপ আর্টিস্ট হওয়ার। নাদিয়া তানভীর আপু, হ্যাঁ আমার নদী আপু আমার অনেক ফেভারিট, অনেক ফেভারিট। আমি নিজেও নদী আপুকে দেখে ইন্সপায়ার্ড, যেটা সত্যি কথা। তোমার সামনে গেলে মানুষ বলবে আমি তোমার বড় বোন। যা কি বলো এরে, তুই এমন শুরু করলি কেন ল্যাশ? আমি কি অন্য কিছু করব না? আমি কি অন্য কিছু লাগাবো না চেহারায়? তুই যেমন শুরু করলি বেদ্য। এইটা ভদ্র, এইটা এরকম ফাইজলামি শুরু করছে। আচ্ছা যাক, যদি পরে ইরিটেটিং লাগে আবার ঠিক করা যাবে। এখন আপাতত আমরা অন্য কিছু করি, চলো। না মানে কানের দুলটা খুলে ফেলি, ওভার লাগতেছে কেন জানি, পরে পরবো। মনে হচ্ছে ড্রেসের সাথে ওভার হয়ে গেছে, একটা টপ টাইপের কিছু পরলে সুন্দর লাগতো, বাট পাচ্ছিলাম না। লেন্স শেড আপু, লেন্স ফ্রম হচ্ছে ল্যাশ অ্যান্ড লেন্স বাই শিমলা।
শেড আমি জানি না, ওদেরকে বললে বলে দিবে। লোডশেডিং মিস হয়ে গেছে, আবার কান্না করতে ইচ্ছে করতেছে। আহারে মাশাআল্লাহ আপু অনেক সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে কেমন আছো? নেহা মালিক আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি বলবা আমি এইচএসসি ক্যান্ডিডেট, আমার কয়টা ফ্রেন্ডের বিয়ে হয়েছে আমার সাথে। আমি যখন এইচএসসিতে ছিলাম তখন আমার বিয়ে হয়েছে, মাত্র এইচএসসির সেকেন্ড ইয়ারে, জাস্ট উঠছি, একদম উঠছি তখন আমার বেশ। কিন্তু আল্লাহ লাগতেছে না ইলেশ, আমি কি অনেক পেন খাচ্ছি এটা নিয়ে। আমি এটা আগেও লাগাইতে পারতাম না, এখনো লাগাইতে পারি না, সরি। হ্যাঁ সবার সব কিছু স্যুট করে না, ম্যাগনেট আমাকে স্যুট করে না। চুল খুললা কেন? পচা লাগতেছে এই জন্য। আমি রিয়েলি সরি, না ইটস ওকে। আমি ইলেশ লাগাইতে পারতেছি না। ওকে, এখন আমি ময়শ্চারাইজার ইউজ করবো, আমার ফেভারিট একটা ময়শ্চারাইজার। হ্যালো রূপাঞ্জল আপু, কি অবস্থা, কেমন আছো? আমি হচ্ছে গিয়ে আই লুকটা আরেকটু চেঞ্জ আনবো পরে, এখন না। আমার চোখ একটা এরকম অ্যাক্সিডেন্ট হয়ে আছে, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর সাথে, দেখতেই পারতেছো। এটা পরে ঠিক করব এটা দিয়ে। এখন কথা হইতেছে কথা তা না, 1280 টাকা পড়বে এটা। এটা হচ্ছে নিউট্রোজেনার হাইড্রো বুস্ট ময়শ্চারাইজার, যেটা আমি আজকে ইউজ করব। আমি ইচ্ছে করে এসএসসির 5 মাস আগে বিয়ে করেছি। ও আচ্ছা, এইচএসসির আগে বিয়ে করছো? এসএসসির 5 মাস, বাবা আমার থেকেও ফাস্ট। অবশ্য আমার একটা কাজিন আছে এরকম, ও মাত্র 15 বছর বয়সে বিয়ে করে ফেলছে নিজের ইচ্ছাতে। এটা ওয়াটার জেল, স্কিনের জন্য ভালো হবে। হ্যাঁ ভালো হবে, আমি নিজে ইউজ করি, আমার খুব ভালো স্যুট করছে। কিন্তু রেগুলার স্কিনটা ডাবল ক্লেন্স করলে ভালো হয়। বাবা প্লিজ প্লিজ ম্যাগনেট ভাই লেগে যাও। আমি যে বললাম আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে, আজকে দেখছেন ভালো করছেন। আচ্ছা এরকম করো না তোমরা প্লিজ, এরকম করো না। নাদিয়া আপু আর হচ্ছে সাদিয়া আপু, মেবি দুইজনই আমার অনেক ভালোবাসার মানুষ, তোমরা এরকম করো না প্লিজ। ভুল বুঝাবুঝির কোনো কারণে। আপু অ্যাকচুয়ালি আমাকে অনেক আগে দেখছিল, তখন অ্যাকচুয়ালি আমি অনেক স্লিম ছিলাম তখন। মানে আমি কি বলবো, আই ওয়াজ লাইক ইউনো 22 ইয়ার্স ওল্ড, মেবি 21 এরকম। হ্যাঁ এরকমই হবে, এর থেকে বেশি হবে না। এখন কি করব, এখন হচ্ছে আমরা স্কিনে চলে যাব। দেখো আমার কালার কারেক্টিং খুব একটা লাগে না, নাদিয়া আপু লাভ ইউ টু আপু। আমার কালার কারেক্টিং খুব একটা লাগে না, সো আমি এটা ইউজ করলাম না। এগুলোর সোয়াচ কি দেওয়া লাগবে, দেওয়ার মনে হয় না দরকার আছে। বাট এখানে 3টা শেড আছে, তিনোটাই একটা ন্যাচারাল, একটা হচ্ছে পোর্সেলিন, এগুলো দুইটাই হচ্ছে ব্রাইট শেড, আর এটা হচ্ছে ইয়েলো কারেক্টার। হ্যাঁ সো ইয়েলো কালার কারেক্ট ইউজ করতে পারো চাইলে। অ্যান্ড এরপর ইউজ করব হচ্ছে গিয়ে আমি ম্যাটিফাই প্রাইমারটা। এটা 800 টাকা প্রাইস আসবে আমাদের, 800 টাকা এটার প্রাইস আসবে। বাসা থেকে রাজি ছিল, এবার রেখেছিলাম তোমাকে দেখে ভেবে নিতে। না এত তাড়াতাড়ি নিও না, যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে আমি বলবো আর কিছুদিন পরে নেওয়ার জন্য। এটা যদিও যার যার পার্সোনাল ব্যাপার ভাই। আচ্ছা এটা হচ্ছে রেগুলেশনের প্রাইমার, 800 টাকা। আইলকটা সুন্দর হয়েছে। মিথিলা রহমান ফারজান আপু থ্যাংক ইউ সো মাচ। আইলকটা সুন্দর হয়েছে, কিন্তু আইল্যাশটা অনেক, মানে এমনিতে তো আমি আইল্যাশ দেখছোই, আঠা দিয়ে আইল্যাশ পড়তে গেলে অনেক সময় আমি পেন খাই, কারণ আমি চোখে একটু কম দেখি। সো দেখা যায় কোথায় বসতেছে জিনিসটা প্রপারলি আমি বুঝি না অনেক ক্ষেত্রে। আর এটা হলো ম্যাগনেটিক, যারা পড়তে পারো ফাইন, বাট আমি ম্যাগনেটিক পড়তে পারি না। মিরপুর গেছিলা? হ্যাঁ মিরপুর থেকেই তো আসছি, এসে আবার এই যে আরেকটা লাইভ করতেছি। জীবনটা শেষ জীবন শেষ। আপু সুন্দর মেকআপ করতে পারি না, আমি সুন্দর মেকআপ করতে পারি না, পারবা? আচ্ছা ওকে, এখন হচ্ছে এই প্রাইমারটা 800 টাকা। হ্যাঁ স্টিল নিব না, স্টাইল আছে। হ্যাঁ এটা হচ্ছে 490 টাকা করে যাচ্ছে আমাদের অফার প্রাইসে। আমি ইউজ করব হচ্ছে গিয়ে তোমার হানি আছে অ্যান্ড ক্রিম রোল। আমি ক্রিম রোল ইউজ করবো, বিকজ ক্রিম রোলটাই তোমারটা দেখি শেখার ট্রাই করে। আপু অবশ্যই শিখো 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 শিখো। এটা হচ্ছে ইয়াক
কি করছি দেখছো? আমার এই ড্রেসের মধ্যে ফাউন্ডেশন ফালাই দিছি। গাইস, ফাউন্ডেশনের দাগ কি উঠে? আই এম সো সরি। আমার এখানে কোনো টিস্যুও নাই, আকাম করছি বসে একটা। কে জানতো এটা এখানে এমনি করে পড়বে? আমার ড্রেস। কি রে ফাউন্ডেশন ভাই, তুই এরকম করলি কেমন? মজা নাকি তিতা? এটা হচ্ছে ক্রিম ব্লু। আমি মাঝে মাঝে এরকম করে ফাউন্ডেশন ইউজ করতে অনেক মজা পাই। পুরো আঙুল দিয়ে স্প্রেড করে নেই, তারপরে হাই কালার। এই কালার ড্রেসে বোল্ড লাগতেছে, সুন্দর বানাইছে। থ্যাংক ইউ প্রত্যাশা। ওকে, দেখছো এই ফাউন্ডেশনটা কেন আমার পছন্দ? তুমি যতগুলাই মাখো না কেন একদম স্কিন লাইক লাগবে, মানে এত নাইস একটা ফিনিশিং আসে। লাইক একদম মনে হবে যে এটা তোমার স্কিনের সাথে মিশে যায়, স্কিন বাট বেটার স্কিন আর কি, এরকম একটা এফেক্ট দেয়। অ্যান্ড আমার কাছে ফাউন্ডেশন অনেকে স্প্রেড করতে গিয়ে ছড়ায়, মানে একটা ভুল করো, সেটা হচ্ছে জোরে যদি তুমি স্প্রেড করো এটা কিন্তু সরে সরে যাবে। বাট আমি যেভাবে স্প্রেড করতেছি দেখো কি সুন্দর করে বসে। আমার কাছে এরকম ফাউন্ডেশনের বেস সবসময় পছন্দ। দ্যাটস ওয়াই আই লাভ W7 ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমার কাছে ভালো লাগে, অ্যান্ড এই ফাউন্ডেশনটার প্রতি কখনোই আমার খারাপ লাগা কাজ করে নেই। হ্যাঁ, কখনোই না। যাই হয়েছে না কেন খুবই অশান্তিতে আছে। আইল্যাশটা দেখো কেমন শুরু করছে আমার সাথে, বলো এটারে কি করব? এটা দেখো কি সুন্দর করে লেগে গেছে, ও লাগতেছে না। ও একেবারে মানে আজকে প্রমিস করছে যে আমি ভাই লাগবো না তোর চোখে। দেখছো লাগেটা কেমন? রূপাঞ্জল আপু, আমার নেট নাই। আহারে আপু, সমস্যা নেই, আচ্ছা যাও, কাইন্দ না, তুমি ঢাকায় আসলে দেখো। দিস ইজ দ্য লাস্ট ট্রাই আমার। আমি যদি এখন না পারছি আজকে ল্যাশই পড়তাম না। যাও যে বাপু, আপু হচ্ছে রূপাঞ্জল আপু হচ্ছে গিয়ে গ্রামে, কারণ ওর নেট নাই। জনগণ, এটা এবার যদি না লাগে আমি কিন্তু পড়তাম না, বলে দিলাম। এটা একটা মাস্টার ফাউন্ডেশন, ট্রু। এটা একদম বলতে পারো এশিয়ার জন্য, মানে আমাদের বাংলাদেশের জন্য বেস্ট, একদম ওয়েদারের জন্য, এশিয়ান স্কিনের জন্য। এখন লেগে যাবে। ওকে, প্যালেটটা অনেক জোস, প্যালেটটা ভালো লাগছে। এখন লাগছে, যাক যেমনে লাগছে লাগছে, এর থেকে বেশি কিছু আশা করা যাচ্ছে না। আল্লাহ, এখন আমরা এই জায়গাটা একটু ডার্ক করে দিব, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যালো সিদ্দিক হালিমা আপু, আলহামদুলিল্লাহ সিদ্দিক হালিমা আপু। ডোজ অ্যান্ড ক্রিম ফাউন্ডেশন ডার্ক হয়, কোনটা ইউজ করবো এর জন্য? ক্রিম ব্লু ফাউন্ডেশনও ডার্ক হয়? এর থেকে ব্রাইট ফাউন্ডেশন তো মনে হয় W7 আছে, আমার তো জানা নেই আপু। ড্রেসের পেজ মেনশন দিয়ে আপু পরে দিব আপু। এখন আপাতত এটা একটা প্রমোশনাল লাইভ, তো দেখতেই পারতেছো, এই জন্য আদার্স কোনো পেজকে মেনশন দিয়ে নেই। আজকে কি তোমার আর কোনো লাইভ আছে মারিয়াম? হ্যাঁ আপু, আরেকটা লাইভ আছে এটার পরে, আরেকটা লাইভ আছে এটার পর। আচ্ছা, আমি আন্ডার আইটা কীভাবে হাইলাইট করি দেখো। আমি আন্ডার আইটা সবসময় ইয়েলো কালার যে কারেক্টারটা আসছে এটা একটু দিব,
এটা দিয়ে হচ্ছে মিক্স করে দিব, না হলে আমার ভালো লাগে না। সিদ্দিকা হালিমা আপু, আচ্ছা বলে দিব পেজ। এটা ইয়েলো কালারটা, এটা ইয়েলো কালারটা অল্প করে দিয়ে নিব, তারপরে আমি কালার কারেক্টিংটা করব। সরি, আন্ডার আইটা হাইলাইট করব। ড্রেসের না আপু, আজকে নেক্সট যে লাইভটা আছে ওইটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইভ হবে, বিকজ কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে তোমরা অনেকেই কিন্তু মানে জানো না, বুঝো না কি ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, বা বেনিফিটগুলা কি কোরিয়ান স্কিন কেয়ারে, আলতু ফালতু অনেক কিছু ইউজ করো। সো নেক্সট লাইফটা ওইটা নিয়ে হবে। যাই হোক, এখন তোমাদেরকে বলি আমি আজকে যা ইউজ করতেছি সব কিছু পাবা সাজোতে। সো আমি এভাবে মিক্স করে নেই দুইটা কালার কনসিলারটা হলে হচ্ছে আমার আন্ডার এটা আমি সুন্দর করে হাইলাইট করতে পারি, না হলে হয় কি পোর্সেলিন যে কালারটা আছে ওটা কিছুটা কিন্তু পিঙ্কিশ টোনে চলে যায়। তাসজিম মেঘা আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। যাদের চোখে আমাকে সবসময় সুন্দর লাগে, ভালো লাগে, সবাইকে অনেক ধন্যবাদ এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। ল্যাশ আবার খুলে গেছে, ল্যাশ খুলে গেছে আবার। যাই হোক, আবার ঠিক করবো লাস্টে গিয়ে, এখন যেমন যাই হোক। ঠিক আছে, এখন দেখো কালারটা। আমি খুলনা বা রাজশাহী কবে আসবো? খুলনা বা রাজশাহী আমার কারো বাসা নাই তো, কই যাবো বলো? আমার স্কিন স্পটলেস, মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ, আমি স্কিন কেয়ার কখনো মিস করি না, স্কিন কেয়ার আমি কোনো দিনও মিস করি না। ফাউন্ডেশনের 3টা না 2টা শেড আসছে, একটা হানি আর একটা হচ্ছে গিয়ে দেখতেই পারতেছো ক্রিম রোল, এই 2টা শেড আসছে। তারপরে হচ্ছে W7 এর লুজ পাউডার আসছে, এটা ইউজ করব। এটার প্রাইস আছে 450 টাকা। W7 এর লুজ পাউডারের প্রাইস আছে 450 টাকা। তুমি এত মায়াবী কেন বলো তো? আল্লাহ, থ্যাংক ইউ আপু, সাচ এ নাইস কমেন্ট। এত ভালোবাসা তোমরা, আসলে তোমরা না থাকলে আমার যে কি হইতো। আমি সত্যি মানে তোমরা সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করো, ভালোবাসো, কোনো কিছুর জন্য না, কোনো কারণে না। এই যে দেখো ফোনের মধ্যে বসে আমি কত দূর থেকে লাইভ করি, তারপরও এই যে তোমাদের সাথে মানে কখনো দেখাও হয় নাই আমার, খুব যে অনেক বেশি যে কথা বলছি সবার সাথে এমনও না। আমি লাইভ করি, তোমরা বসে মানে দূর থেকে আমাকে দেখো, আমিও তোমাদেরকে দূর থেকেই চিনি। সো তারপরও যে একটা মানে কানেকশন, একটা ভালোবাসার যে একটা ব্যাপার, এটা আমার মানে খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, এটা না আমি খুলতে পারতেছি না বুঝছো, এটা লাইক আমি আমারটা ইউজ করি। চলো, যেহেতু এটা খুলতে পারতেছি না, এখন আর কোনো উপায় নাই। আর এই মিনি স্ট্রেটনারটা নিয়ে নিও, এটা অনেক ভালো, আমি আমারটা ইউজ করি। হ্যাঁ, আমি যেহেতু এটা খুলতে পারতেছি না নতুনটা, আমি আমারটা ইউজ করি। W7 এর লুজ পাউডার ইউজ করতেছি। ঈদে শপিং করছো না রে আপু? তুমি যদি তোমার যদি দুইটা জন্য, তাহলে নুট কালার আর রেড কালার দিতে বলতাম, দেখতাম। আরে আপু আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখাবো না। কয়েকদিন এতদিন তোমার লাইভ দেখতে পারি না, কারণ আমি HSC এক্সাম ফাইনাল। দেখছো এই ল্যাশটা কি শুরু করছে, ভালো লাগতেছে না কিন্তু আমার, ফাইনাল চলতেছিল এই জন্য। ভালো হয়েছে এক্সামে ফোকাস করছো। এমনি আমার লাইভ খুব একটা পৌঁছায় না। আচ্ছা এক্সাম কি শেষ? আমি অবশ্য ফুল ফেসটা না সেট করে ফেলি, এটা আমার অভ্যাস, লুজ পাউডার দিয়ে সেট করে ফেলি। আমি কম্প্যাক্ট পাউডার ফাউন্ডেশন উপরে দেই না, বিকজ বাংলাদেশে আসলে এত কিছু একবারে এই ওয়েদারে চেহারার মধ্যে লাগাইলে বরবাদি হয়ে যাবে চেহারা, মানে মেকআপ আর কি, চেহারা না। কম্প্যাক্ট দিলে অনেক হেভি হয়ে যাবে। দেখো ল্যাশ খুলে যাচ্ছে, আমি এখান থেকে এটা উঠায় আবার মনে হয় পড়তে হবে আমাকে। বুঝলাম না বুঝছো, ওই ল্যাশটা লেগে গেছে, এই ল্যাশটা লাগতে চাচ্ছে না কেন জানি। এইটা কিন্তু কোনো ডিস্টার্ব করতেছে না, এই বেয়াদব ডিস্টার্ব করতেছে।
এই পাউডার দিলে তো ফেস কি হয় না, আমার কি হয়েছে ফেসে। তাহলে তোমার ড্রাই স্কিন আপু, অনেক সময় ড্রাই স্কিন এটা হয়, আমার স্কিন তো পুরো ড্রাই না। লাভ ইউ মোর, আমার স্কিন পুরোপুরি ড্রাই না। আমি যে ল্যাশ নিয়ে প্যারা খাচ্ছি, আমার ম্যাগনেটিক ল্যাশ কোনোভাবেই পছন্দ না। জানি না কার কেমন লাগে ভাই, আই ডোন্ট লাইক দিস, এইটুকু বলতে পারি, বিকজ এটা আমার চোখে লাগতে চায় না জীবনও। অনেকের দিকে কি সুন্দর টুস করে বসায় ফেলে, আমার চোখে লাগতে চায় না, এই জন্য আমার ভালো লাগে না। কিছু করা যায় বলো একটা জিনিস নিয়ে। ঠিক রাত 10টায় আবার একটা লাইভ আছে। হ্যাঁ, ম্যাগনেটিক ল্যাশ আমি 2 সেকেন্ড এই যে দেখছো নুসরাত আপু আবার 2 সেকেন্ডে পরে ফেলে। আজকে এক্সাম শেষ হয়েছে, আমারও কি ঠান্ডা লাগবে নাকি ভাই, আমার কাজ আছে কত। ঈদের সময় লাগিস বাবা, ঈদের ছুটিতে লাগিস, এখন লাগিস না। এখন যদি খুলে যায় আমি ল্যাশে পরবো না আজকে, সত্যি কথা। এখন হচ্ছে গিয়ে আমি চোখের নিচে মেকআপটা করি, চলো। মাশাআল্লাহ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যেটা করবো আমি, তাদের কাছে কিন্তু মেকআপের এরকম স্পাঞ্জও আছে, স্পাঞ্জগুলোর প্রাইস 120 টাকা করে। এগুলো অনেক ইম্পর্টেন্ট, ফেস ওয়াশ করতে, ফেস প্যাক লাগাইতে ইউজ করতে হয়। তারপরে আইল্যাশের হচ্ছে তোমার মাস্কারা, এটা 550 টাকা সেই লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া মাইশা আপু। এটা হচ্ছে 550 টাকা, আর এটা হচ্ছে তোমার 590 টাকা, যেটা আমি আজকে ইউজ করছি। তারপরে মিস অ্যান্ড মিসেসের হচ্ছে ব্লু কালার লাইনারটা আছে ওদের কাছে 450 টাকা করে, অ্যান্ড W7 এর যে লাইনারটা আছে ওদের কাছে এটা হচ্ছে 250 টাকা করে। হ্যাঁ, এগুলো আজকে দিব না আপু। ম্যাগনেটিক ল্যাশ 2 হাত দিতে হয় না, তাহলে বসে না। 2 হাত দিতে হয় না, তাহলে বসে না। হ্যাঁ আপু, আমি ম্যাগনেটিক ল্যাশ সত্যি পড়তে পারি না। এখন সবার তো সব গুণ থাকে না বলো, আমি পারি না। ওকে, এখন হচ্ছে আর কি বাকি বলো। এখন আমরা চোখের নিচে এটা করবো, কোনো কাজল দেয় না, একটু হোয়াইট কাজল আমার দিতে হবে। হ্যাঁ, নাহলে আমাকে ভালো দেখা যাবে না। আমি একটু আই ম্যাজিকের হোয়াইট কাজলটা দিয়ে ফেলতেছি, আমাকে না হলে আমার চোখ দেখা যাবে না। আমার চোখ দেখতেছই তো কেমন, এই যে ফুলে থাকে, ব্যাগ হয়ে থাকে আমার। যারা মেকআপ করে ওদের কলেজ দেখি, কোরিয়ান মেকআপ যারা ট্রাই করে সবসময় এখানে একটা খুব সুন্দর করে ব্যাগটাকে বানায় নিতে হয়, আমার বানায়ও নিতে হয় না, আমার অলরেডি এরকম ব্যাগের মতো আছে। কার কার আমার মতো এই ব্যাগ আছে বলো চোখের নিচে? রেগুলার লাইভে আসো আপু, আসলে কি লাভ বলো? এই যে দেখো না তো, তোমরা নোটিফিকেশন পাও না, তোমরা জয়েন করো না। ওকে, এখন যেটা করব, সুন্দর করে চোখের নিচে আমরা পেন্সিল ব্রাশ দিয়ে কালার বসাবো। পেন্সিল ব্রাশ কেন জানো? পেন্সিল ব্রাশ অনেক ইম্পর্টেন্ট একটা ব্রাশ, এটা দিয়ে অনেক কাজ করা যায়, কিন্তু কথা হইতেছে এখন আমি খুঁজে পাবো না, বললাম না। একদম বিশ্বাস করো, যে মুহূর্তে যে জিনিসটার প্রয়োজন, যে জিনিসটার দরকার, ওই জিনিসটা গায়েব হয়ে যায়, ফুটটুস করে গায়েব হয়ে যায়। ওকে, এখানে একটু হাইলাইটার দিই, চলো। প্যালেট থেকে এইখানে শ্যাম্পেন কালারটা চোখের নিচে দিয়ে ফেলি। আপু নামিরা হক মেহেক, থ্যাংক ইউ সো মাচ আপু। এখন যেটা করব, লোয়ার ল্যাশ লাইনটাতে একটু কালার অ্যাড করতে হবে। আমি পেন্সিল ব্রাশটা খুঁজে পাচ্ছি না এখন, ব্লেন্ড করবো কি দিয়ে ভাই? পাইছি। লাভলি আপি শান্তি চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। এই যে দেখো কি সুন্দর লাগে চোখের নিচটা কমপ্লিট হলে, এন্ড আমার ব্যাগটাও সুন্দর করে কমপ্লিট করে ফেলি, মানে ভরাট করে ফেলি, ফিল আপ করে দিয়ে দিব এখানে কালার।
নো মোর আই ব্যাগস। এখন আমার একটা ডিফারেন্ট ব্রাশ লাগবে, আমি একটুখানি আপু তোমার বেবি আলহামদুলিল্লাহ আপু আছে, একটু ঠান্ডা লেগে আছে আর কিছু না। আপু কি শিমার ইউজ করছো আজকে? আফরা জাহান আপু ওই জোস প্যালেটটা ইউজ করছি, প্যালেটটা এত জোস। তুমি একজন সরকারি মেকআপ আর্টিস্ট? কেন সরকারি কেন? ওকে, এখন চোখের নিচে আমরা মাস্কারা দিব। অনেক সময় চোখের নিচে মাস্কারা না দিলে সুন্দর লাগে, অনেকজনকেই পুতুল পুতুল লাগে, কিন্তু আমাকে পুতুল জীবনেও লাগে না। সো আমি এ ভাই কি হইলো ভাই আবার ফেসবুক? আজকে না অনেক কষ্ট করে কান্নাকাটি করে 100 পর্যন্ত যাইতে নিছিল। আজকে তোমরা সব প্রোডাক্ট পেয়ে যাচ্ছ সাজোতে। হ্যাঁ, সাজো পেজটাকে ক্যাপশনে মেনশন করা আছে, সো ওদের পেজ থেকে তোমরা কিন্তু কেনাকাটা করতে পারো। তুমি না লাইভে আসলে নোটিফিকেশন আসে না। হ্যাঁ আপু এটা জানি, আমি লাইভে আসলে কারো কাছে নোটিফিকেশন যায় না। আমার পেজটা যদি ভালো লাগে একটু ফেভারিট লিস্টে দিয়ে রাখো, অথবা অল নোটিফিকেশনের জন্য টার্ন অন করে রেখে দিও। হ্যাঁ, নোটিফিকেশনগুলো সব মানে অল নোটিফিকেশন দিয়ে রাখো। এভারলি বিউটিজের লুজ পিগমেন্টস শেড 318 আপু এখন তো আমার সামনে নাই। আচ্ছা শেষ, এখন অলমোস্ট আমাদের মেকআপ শেষের দিকে, আমরা হচ্ছে এখন কন্ট্রোলিং করবো আজকে। আচ্ছা এখন তোমরা জিজ্ঞেস করতে পারো কন্ট্রোলিংয়ে দেখো আমার জামা দেখছো, আমার জামা কাপড় কেমনে টিকবে? আমি একটা ফালতু একদম মেসি একটা মানুষ, দুনিয়ার যত মেসি কাজকর্ম আছে আমাকে দিয়ে করানো যাবে। এই যে জামা কাপড় পুরো ভস্কাই ফেলছি ফাউন্ডেশন দিয়ে। চোখের পাওয়ার এখন আমি জানি না এখন কত আছে, বিকজ অনেক দিন হয়েছে চোখ দেখাই না ডক্টরকে, চশমাও পরি না, বাদ দিছি। আমি আসলে অনেক গাছার একটা মানুষ, হয় না দেখবা যখন একটু সমস্যা হয় তখনই পাত্তা দেয়, এমনিতে দেয় না। আমি হইতেছি ওই ধরনের। সো কি আর বলবো, এখন যেটা করব আমি কন্ট্রোল করব আমার এই ফুটবল মার্কা চেহারাটাকে একটু চিপা বানাইতে হবে। এখন W7-এর এইটা দিয়ে আমি অলওয়েজ কন্ট্রোলই করি, কারণ এটা ব্রঞ্জারের কালার না, ইটস ভেরি ডার্ক অ্যান্ড এটা কন্ট্রোল শেড হিসেবেই পারফেক্ট। এটার প্রাইস আসবে 490 টাকা। হ্যাঁ, 490 টাকা দিয়ে তোমরা এটা পারচেস করতে পারবা। অ্যান্ড এই ব্রাশটা পারফেক্ট ফর কন্ট্রোল, একদম পারফেক্ট, একদম তোমার চিকবোনে। দেখছো শেপটা কি পারফেক্ট, মানে এটা খুব নাইসলি তুমি ব্লেন্ড করে ফেলতে পারবা। দেখো আজকে কিন্তু কয়েকটা শেড দেখাবো লিপস্টিকের। মেকআপের সব পারি বাট কন্ট্রোল করতে এটা অনেকেই পারে না, এই কাজটা অনেকেই পারে না। এখন হচ্ছে নোজটা কন্ট্রোল করে ফেলি।
কি দিব বলো? এখন আমরা ব্লাশ দিব। টেকনিকের ব্লাশ দিব। টেকনিকের ব্লাশ অলওয়েজ দিই, এটাই দিব। অ্যান্ড ব্লাশে আমার কাছে কোনো রুলস আসলে আমি ফলো করি না। ব্লাশ লাগানোর সময় আমাকে লাগুক মোটা, লাগুক চাবি, যেমন চা লাগুক, আমি ব্লাশ অলওয়েজ বেশি লাগাইতে পছন্দ করি। সেটিং স্প্রে আমাকে তারা দেয়নি আপাতত, আমি এটা ইউজ করতেছি। থ্যাংক ইউ সো মাচ তাসজিম মেঘা আপু, থ্যাংক ইউ। রেগুলেশন ইউজ করতেছি। রেগুলেশন ইউজ করার পরে আমরা এটা ইউজ করবো হাইলাইটার 360 টাকা। হাইলাইটার ইউজ করবো 360 টাকা। আমি আমারটা ইউজ করতেছি, ইনটেকটা ইনটেক থাক। এটা হচ্ছে 360 টাকা। লাইভ ডিস্টার্ব করতেছে কেন জানি। হ্যাঁ কি করবো বলো? হাইলাইটার দিলাম, ব্লাশ দিলাম, আপু তুমি কি স্বপ্নপুরি? হ্যাঁ গেছিলাম দিনাজপুরে। না ক্লোজ করে আই লুক দেখাবো, এই যে দেখো। হ্যাঁ বিচটা দেখো। ওকে এখন হচ্ছে আমরা লিপস্টিকে চলে যাবো সরাসরি। লিপস্টিক কি পাঠিয়ে ফেললো? অনেক লিপস্টিক আছে, অনেক। আমি পুরো দেখাই তোমাদের। আমি লিপস্টিক একটা দিব, বাকিগুলো আমি হ্যান্ড সোয়াচ করবো, বিকজ আই ম্যাজিকের লিপস্টিক এতগুলো লিপসে সোয়াচ করাটা একটু টাফ হয়ে যাবে। এখন একটু লিপস্টিক দিলে জাস্ট ওয়াও আর ওয়াও। হ্যাঁ আসলে আমি সবগুলো তোমাদেরকে হ্যান্ড সোয়াচ দিব, বিকজ আমার এখন লিপসে ইউজ করাটা টাফ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এটা হচ্ছে প্রাইমার। প্রাইমারটা হচ্ছে গিয়ে তোমার আরেকটা দিছিল, যেটা বেবি স্কিন প্রাইমার, এটা 850 টাকা। আপু মেকআপ ফরএভারের কালার কারেক্টার ফেস প্যালেটটা কেমন? অনেক ভালো। অনেকগুলো লিপস্টিক আছে, সো আমি হচ্ছে 04টা ইউজ করব আজকের লুকের সঙ্গে। পারফেক্টলি ম্যাচ করবে, বিকজ আমার ড্রেস অ্যান্ড এভরিথিং সব কিছুর সাথে। চাইলে তুমি এই লুকটার সঙ্গে রেড ক্যারি করতেই পারো, যেমন আমার ড্রেসের সাথে কালার ম্যাচ করে আমি এটা পরতে পারি, বা হচ্ছে এই ধরনের কালার পরতে পারি। বাট আমি সবসময় একটু নুড টাইপের লিপস্টিক পছন্দ করি। আইব্রোজ করার জন্য কোন কনসিলার ইউজ করো? ঘন কালো। আইব্রোজ হাইড করার জন্য কোন কনসিলার ইউজ করো? আর এটা হচ্ছে কি তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ইউজ করবা, আর একটু ঠিক কনসিলার ইউজ করবা। এটা হচ্ছে তোমার, আমি আজকে এটা ইউজ করতেছি 04, 160 টাকা করে। আই ম্যাজিকের 04 ইউজ করতেছি 160 টাকা করে। এগুলো 160 টাকা করে। 51 আর 21। আচ্ছা দাঁড়াও দেখি আছে নাকি।
এটা আমার ফেভারিট একটা শেড, এটা হচ্ছে 04। শিগলাম ইউজ করে দেখতে পারো থিক কনসিলারের মধ্যে, শিগলাম নাও ইট ইজ অনেক ভালো। দিস ইজ দ্য শেড 04। 160 টাকা, স্ক্রিনশট রাখো। এটা 04, অনেক সুন্দর অনেক সুন্দর। ওভার ড্র করলাম একটু। ভাইরাল ইন্ডিয়ান মেকআপটা ট্রাই করো প্লিজ। কোনটা? আশোকা? আশোকা ট্রাই করব না, আশোকা সবাই করছে, ট্রাই করা যাবে না। এই ড্রেসটার সাথে না না কানটা খালি থাকলে ভালো লাগে আমার মনে হয়। ওয়েল, আমি এখন কিছু লিপস্টিক সোয়াচ করব, সোয়াচ করে এখন আজকের লাইফটা ক্লোজ করব। আই ম্যাজিকের লিপস্টিক অনেক ড্রাই, তোমরা জানো মোটামুটি যারা ইউজ করছো, বাট এটার কালারগুলো একদম আনবিটেবল সব, কোনো যে কোনো কালার থেকে আসলে। আর লিপসের এই লিপস্টিকগুলো এত লং লাস্টিং হয়, ঠোঁটে ইউজ করে এত মজা, মোটামুটি ড্রাই হইলেও ঠোঁটে খুব সুন্দর করে থাকে, সারাটা দিন খাইলেও যায় না। সো এই জন্য আমার ব্যাপারটা খুব ভালো লাগে। আর একটা জিনিস হচ্ছে কি, আমি এখন তোমাদেরকে যে শেডগুলো দেখাবো এগুলো হচ্ছে তোমার ফার্স্ট আমার ঠোঁটে যেটা আছে এটা 04, এটা একটা ব্রাউন নুড টাইপের কালার। তারপরে হচ্ছে এটা হচ্ছে 51, যে আপুটা 51 দেখতে চাইছো এটা হচ্ছে 51। আই ম্যাজিক 160 টাকা করে, এটা হচ্ছে 51, খুবই বিউটিফুল একটা পিঙ্কি স্টোনের শেড। দেখো পিঙ্কি স্টোনের শেড, এটা হচ্ছে 51 নাম্বার। আমি নাম্বার বলে বলে দিচ্ছি, এটা হচ্ছে 51 নাম্বার। তারপরে হচ্ছে তোমার সোয়াচ করতেছি, আপুটা যেন কি বললো, 21 মনে হয় নাই, 07 আছে, 21 নাই, 07 একটা আমি একটু সোয়াচ করি, এটা 07। এটাও খুবই বিউটিফুল একটা শেড, এটার কালারটা একটা ব্রাইট, একটা সামার টাইপের, একটা পিঙ্ক টাইপের একটা কালার, মানে খুবই ভাইব্রেন্ট পিঙ্ক আর কি। এটা খুব কিউট লাগে এবং স্কিন টোনটা না অনেক সুন্দর লাগে 07টা ইউজ করলে। দেখো ইনস্ট্যান্ট কি সুন্দর ব্রাইট লাগতেছে। তারপরে হচ্ছে এটা 06, এটা হচ্ছে তোমার কালারটা একটু বোল্ড টাইপ অফ কালার, অ্যান্ড এটার কালারটা জাস্ট দেখো মাথা নষ্ট করে ফেলার মতো। সি, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে 06। তারপরে সোয়াচ করতেছি 52 নাম্বার, হ্যাঁ 52, এগুলো 160 টাকা করে, এটা হচ্ছে 52 নাম্বার। এটাও কিন্তু খুবই বিউটিফুল একটা শেড। দেখো কালারগুলো জাস্ট দেখো, কেন আই ম্যাজিক বেস্ট, কালারগুলো দেখো জাস্ট। তারপরে এই কালারটা আমার খুব ভালো লাগে, আমি জানি না এটা তোমাদের কার কার ভালো লাগে, বাট এই কালারটা অনেক ইন্টারেস্টিং। এটা হচ্ছে তোমার একদম মানে কি বলবো, খুব সুন্দর একটা কোরাল কালার। এটা না তোমার একদম সামার টাইমে যারা হচ্ছে ঘুরতে টুরতে যাও, সানগ্লাসের সাথে এই কালারগুলা যা ভাল লাগে। এই যে কালারটা, সানগ্লাস পরে জাস্ট ঠোঁটে এরকম বোল্ড একটা কালার দিবা, একদম ফাঙ্কি টাইপের। 32। তারপরে হচ্ছে গিয়ে তোমার সোয়াচ করছি একটা রেড কালার, এটা 34 নাম্বার। আচ্ছা ভাইরাল ইন্ডিয়ান আশোকার কথা বলতেছো, এটা একটা কমলা কমলা লাল, হ্যাঁ একটা হালকা সিঁদুর লালও বলা চলে। তারপরে হচ্ছে গিয়ে 53, 53 তো আরো সুন্দর, দেখেন দিস ইজ 53। তারপর 43, এটা অনেক একটা বারবি পিঙ্ক কালার, এটা বারবি পিঙ্ক কালার। এটা 43, সরি এটা 43, এগুলো 160 টাকা করে যাচ্ছে আমাদের। তারপরে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12 কালার, দেখেন জাস্ট 12 নাম্বারটা দেখেন কি সুন্দর।
তারপরে 39, সব পপুলার, মোটামুটি পপুলার শেডগুলাই দিছে। হ্যাঁ 39, ওয়াও 39, দেখেন কালারটা। খুব সুন্দর, খুব সুন্দর। 39টা খুবই সুন্দর। তারপর লাস্ট ওয়ান, এটা হচ্ছে গিয়ে 08। সো দিজ আর দ্য প্রোডাক্ট যেগুলো আমি আজকে ইউজ করেছি, অ্যান্ড আই হোপ আমার আজকের ক্রিয়েট করা লুকটা তোমাদের ভালো লাগছে। অ্যান্ড আজকের সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ সাজো পেজটাতে, যেটা ক্যাপশনে ট্যাগ করা আছে। অ্যান্ড আমি একটু লাস্টলি সব কিছু তোমাদেরকে দেখাই দিতে চাচ্ছি। ফার্স্ট অফ অল দ্য আই লুক, মানে আই শ্যাডো প্যালেট দেখতে পারতেছো, খুব সুন্দর একটা আই লুক করেছি। অ্যান্ড এটা হচ্ছে করেছি মিস কসমেটিক্সের একটা কালার বুক শ্যাডো প্যালেট দিয়ে, যেটার প্রাইস আসবে অনলি 1100 টাকা। অ্যান্ড হেয়ার তোমরা হচ্ছে কি দেখো ব্লাশ, হাইলাইটার অ্যান্ড এভরিথিং পাচ্ছ। অ্যান্ড শিমার সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছ, আমি এখান থেকে হাইলাইটার শিমারটা দিছি, চোখের উপরে খুবই সুন্দরভাবে অ্যাপ্লাই করা গেছে। আর এরপরে হচ্ছে গিয়ে তোমার আরও কিছু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আচ্ছা 28 or 28টা সোয়াচ করি। এটা হচ্ছে 28, 160। হ্যাঁ সো এই তো লিপসে ইউজ করেছি আই ম্যাজিকের 04 নাম্বারটা, 160 টাকা। তারপরে নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ময়শ্চারাইজার ইউজ করেছি 1280 টাকা করে। তারপরে হচ্ছে তোমার এটা ইউজ করেছি স্কিন লাইফের একটা ময়শ্চারাইজার, যেটা দিয়ে ফেসটা ওয়াশ করে নিয়েছি মেকআপ করার আগে। অ্যান্ড এটা হচ্ছে W7 এর একটা তোমার ব্রনজার, এটা হাইলাইটার সরি ইয়ে হিসেবে ইউজ করি আমি, কন্ট্রোল হিসেবে। সো এটা হচ্ছে তোমার 490 টাকা। তারপরে এটা হচ্ছে 300 টাকা। তারপরে এটা ববের কাজল, ববের কাজল তো তোমরা সবাই জানো কতটা জোস। আর এটা হচ্ছে তোমার W7 এর একটা বানানা ড্রিম পাউডার, যেটা হচ্ছে 450। তারপরে কালার টুইস্ট হচ্ছে 600 টাকা, কালার টুইস্ট। অ্যান্ড W7 এর ফাউন্ডেশন হচ্ছে 490 টাকা। তারপরে মাস্কারা ইউজ করেছি যেটা, এটা হচ্ছে তোমার 590 টাকা। তারপরে হচ্ছে হাইলাইটার 360 টাকা। এই তো এগুলাই ইউজ করেছি। অ্যান্ড হচ্ছে এলে গার্লের এই কনসিলারগুলা, এগুলো 550 ওর সামথিং। হ্যাঁ এগুলো তো এই তো এই ছিল আমার আজকের লাইভে ম্যাজিকের এই শেডগুলো সোয়াচেস করেছি হাতে। তো আজকের লাইভটা শেষ করতে চাচ্ছি। কেমন লাগছে আমার আজকের মেকআপ সব কিছু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে দেখতে পারতেছো দিস ওয়ান, এটা খুবই জোস একটা জিনিস, পিচ্ছি বাট অনেক বেশি ইউজফুল। সো এটা ইউজ করে দেখতে পারো চাইলে। এটা 490 টাকা। সো ইয়া দ্যাটস অল ফর টুডে। অ্যান্ড আমি নেক্সট লাইভে আসছি, সেটাতে জয়েন করো সবাই। আজকের মেকআপ প্রোডাক্টগুলো পারচেস করতে হলে ভিজিট করতে হবে সাজো পেজটাতে। আজকের লাইভটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট লাইভে। আল্লাহ হাফেজ সবাইকে।